আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাইজান ভাবির গায়ে হলুদের অনেক ভিডিও মিসিং হয়ে গিয়েছিল, তাই হলুদের ভিডিওটা পোস্ট করা। আর দেখেন ভাবির কি কপাল, ছেলের বউরা ভাবিকে সাজাচ্ছে। সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকলো না। ভাইজান আমরা কিচ্ছু করি নাই। প্রথমে আমি কি বলছি না আপনাদের ছেলের বউদের কাজ আর ছেলেদের কাজ, আর সাথে তো আমরা একটু তাল দিবই। ছাদে চলে আসলাম, টেবিলটা সাজানো হচ্ছে খাবার দিয়ে। সবাই মিলে আমরা ছাদের কাজগুলো সম্পন্ন করছিলাম। এই কটা দিন আমরা ভাইজান ভাবিকে জানতেই দেইনি যে আমরা কি করছি। আজকে লাস্ট পর্যন্ত জানাতেই হলো, কারণ ওনাদেরকে তো রেডি করে ছাদে নিয়ে আসতে হবে, তাই না? ওনাদেরই তো প্রোগ্রাম। যাক, অবশেষে আমাদের প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে। আমরা সবাই মিলে এত আনন্দ করেছি অনেক দিন পরে। বাইরের কাউকে বলা হয়নি, শুধু ফ্যামিলিরা মিলে আমরা এই প্রোগ্রামটা করেছি। আর এখন সবাই খাচ্ছে মজাদার চটপটি। চটপটিটা আসলে খুব মজা হয়েছিল। আর বিয়েবাড়ির খাবার দাবার আমার কাছে সবসময়ই ভালো লাগে। এই দিনে বড় আপারও বিয়ে হয়েছিল, তাই আপনাদের ভাইয়া বড় আপাকে হলুদ ছুঁয়ে দিচ্ছে। আমরা মেয়েরা সবাই হাতে গাঁদা ফুল পরেছিলাম, তাই হাতটা একটু নেড়ে চেড়ে সবাই একটু আনন্দ করছিলাম আর ঘুরছিলাম। কি যে ভালো লাগছিল, আর সবাই এক ড্রেস পরাতে আরও বেশি ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আনন্দ করতে বেশি কিছু লাগে না, শুধু মন মানসিকতা থাকতে হয়। একদিকে খাওয়া দাওয়া চলছে, একদিকে নাচানাচি করছে, বাচ্চারা বড়রা খুবই এনজয় করছিল। এদিকে আমাদের বাচ্চাগুলো এক এক গানের সাথে এক এক রকম করে নাচানাচি করছিল। আরেকদিকে হলুদ দেওয়ার পর্ব চলছিল। এদিকে খাওয়া দাওয়া করানোর জন্য মুন্না ভাইজানকে হাত ধুয়ে টাকা নিয়ে নিল। আর গায়ে হলুদের জন্য আমি পায়েস রান্না করেছিলাম। আজকে পায়েস রান্না করব। হাফ কেজির মতো পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এখন চালটা ধুয়ে বসিয়ে দিব। বসিয়ে দিলাম পায়েসটা, কয়েকটা এলাচি দিয়ে দিলাম। আমার পায়েস খুবই ভালো লাগে। আজকে একটু বেশি করে পায়েসটা বসিয়ে দিলাম, কারণ গায়ে হলুদে সবাই খাবে। চালটা সিদ্ধ হওয়ার পর আমি দুধটা দিয়ে দিব। চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন দুধ দিয়ে দিচ্ছি। এখন পায়েসের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যেমন মিষ্টি খান তেমনই দিবেন। আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। পায়েসের মধ্যে দেওয়ার জন্য বাদাম নিয়ে নিচ্ছি। বাদামগুলো আমি একটু ছেঁচে নিব। বাদামগুলো হালকা ছেঁচে নিলাম। এখন পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলো ছাড়া আবার আমার পায়েস একদমই ভালো লাগে না। আমি এইভাবেই করে সবসময় এখন মিক্সড হয়ে যাবে পায়েসের সাথে। পায়েসে আমি একটু জর্দার রং দিব, হালকা করে, বেশি না। এই জর্দার রংটা দিলে পায়েসের কালারটা খুব সুন্দর হবে। এখন আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে।
এই তো পায়েসটা হয়ে গেছে, এখন ঢেলে নিব। গায়ে হলুদের জন্য পায়েসটা রান্না করেছি, সবাই মিলে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।